হাদিসে আছে আল্লাহওয়ালাকে, যাকে দেখলে আল্লাহ স্মরণ হয় সে আল্লাহওয়ালা। যাকে দেখলে কি আল্লাহ, সে কি আল্লাহওয়ালা। যাকে দেখলে আল্লাহ মনে হয় সে আল্লাহওয়ালা, সে আল্লাহওয়ালা। তখন কালার চলে আসছে, কালার পরে দেখলে আল্লাহ স্মরণ হয়। কি আল্লাহ স্মরণ হয় একে দেখলে, একে দেখলেই মনে হয় কি আল্লাহ, আল্লাহর কথা মনে হয়। তখন এই আল্লাহওয়ালা, এই আল্লাহওয়ালা হয়ে গেছে কেন? আরে দেখলে আল্লাহ স্মরণ হয়, নাহলে হাদিসে আসতো না, কিতাবে আসতো না এই কথা। যাকে দেখলে আল্লাহ স্মরণ হয় সে আল্লাহওয়ালা, সে কি আল্লাহওয়ালা। নাহলে কিতাবে এই কথা আসতো না। যাকে বেশি বেশি মসজিদে আসতে দেখো, চোখ বুঝা সাক্ষী দিতে বড় লোকটা ইমানদার। লোকটা কি? কেননা ইমানদার ছাড়া বারবার মসজিদে আসতে পারে না। বারবার ভুলে আসতে পারে 2-4 বার, কিন্তু বারবার তো ওই আসতে পারে যে কি ইমানদার। এটাই কালার চলে আসছে। এখন আল্লাহ বলতেছে বলো এই ইমানদার, কেননা বারবার আমার ঘরে আসতেছে। 5 বেলা তো আসেই, আরো আসে, বারবার মসজিদে আসে। এই ইমানদার, সাক্ষী দাও এই ইমানদার। কালার চলে আসছে, কালার। হ্যাঁ, এশা, ফজর, মাগরিব যাদেরকে মসজিদে আসতে দেখো কালার চলে আসছে, এদেরকে বলে দিতে পারো কিয়ামতের আলো তোমাদের জন্য অপেক্ষা করতেছে, পুরা নূর তোমাদের জন্য অপেক্ষা করতেছে। কালার চলে আসছে। আমল যখন করবে তো গ্রাণও আসবে, কালারও আসবে। গ্রাণও আসবে, কালারও আসবে, গ্রাণও আসবে, কালারও আসবে, গ্রাণও আসবে, কালারও আসবে। তখন দেখা যাবে কিতাবের কথা সত্য হবে। রাস্তা দিয়ে হাঁটবে, এ দেখবে না ফেরেশতা এর সাথে মুসাফা করবে, ফেরেশতা এর সাথে মুসাফা করবে, কিন্তু দেখছে মানুষ করছে, আসলে এটা মানুষ না, ফেরেশতা করছে। তখন ওই কথা সত্য হবে। রাস্তা দিয়ে হাঁটবে, যেই রাস্তায় আর পা পড়বে ওই রাস্তা অন্য রাস্তার উপরে গৌরব করবে। যে এলাকা দিয়ে যাবে ওই এলাকা অন্য এলাকার উপরে গৌরব করবে। যে আকাশ দিয়ে যাবে ওই আকাশের পরিধি অন্য আকাশ পরিধির উপরে গৌরব করবে। তাহলে এই কথাগুলো কিতাবে কোনোদিন আসতো না। এই জন্য দিনই কথা ধ্যান খেয়ালের সাথে শোনা চাই। ইসলার জন্য এটাও বিরাট বড় একটা প্রয়োজন। এছাড়া ইসলাম হবে না। শোনা হবে, বসা হবে, কিন্তু ইসলাম হবে না, শুদ্ধি হবে না, মন কন্ট্রোলে আসবে না। দুনিয়ার পজিশন নিচের থেকে উপর দিকে ওঠে। এক সময় উঠতে উঠতে আবার বোঝা যায় রিটায়ার্ড মানি হলো যা অর্জন ছিল সব জীবিত দশাই হাতছাড়া। একটা পদে উঠা যায়, প্রমোশন পাইতে 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 একটা পদে ওঠে, একটা সময় আসে পদটা আবার তার চোখের সামনে নিভা যায়, জিরো হয়ে যায়। ঠিক না? মনে হয় বুঝাইতে পারি না। এই জন্য লেখে অবসর। এখন অফিসে গেলেও সেও সাধারণ মানুষের মতোই অফিসের টেবিলে চক্কর কাটতে হয়। এটা দুনিয়ার নীতি। আর আল্লাহর নীতি হলো উল্টা, ও উপর থেকে নিচের দিকে আসে। যখন আল্লাহর কাছেও প্রিয় পাত্র হয়, সৃষ্টির কাছে তো হয়ই, আল্লাহর কাছেও যখন প্রিয় পাত্র হয়
তখন উপর থেকে নিচের দিকে আসতে থাকে। প্রথম আল্লাহ বলেন আমি ভালোবাসি, তো জিবরিল আলাইহিস সালামকে ডাইকা বলেন ইন্নী উহিব্বু ফুলান ফাআহবিবহু, আমি অমুককে ভালোবাসি তুমিও ভালোবাসো। তো জিবরিল আলাইহিস সালাম ভালোবাসেন, ওনাকে হুকুম দেওয়া হয় যে এইবার তুমি আরশের নিচের ফেরেশতাদেরকে ঘোষণা দাও। তো উনি ঘোষণা দেয় ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলান ওয়া আনা উহিব্বু ফুলান, আল্লাহ অমুককে ভালোবাসে আমিও বাসি, আরশের নিচে যারা আসো তারাও অমুককে ভালোবাসে। এই ঘোষণা চলতে চলতে 7 আকাশে চলে। যখন 7 আকাশ কমপ্লিট হয় তখন আল্লাহ হুকুম দেন যে এবার জমিনে ঘোষণা দাও। তো উনি আকাশের নিচে দাঁড়ায় জমিনে ঘোষণা দেন ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলান ওয়া আনা উহিব্বু ফুলান ফাআহলুস সামাওয়াতি ইউহিব্বুনা ফুলান, আল্লাহ অমুককে ভালোবাসে আমিও বাসি, আকাশওয়ালারা অমুককে ভালোবাসে, জমিনওয়ালারা তোমরা অমুককে ভালোবাসো। ফায়ানজিরু লাহুল কবুল, তার গ্রহণযোগ্যতা জমিনে ছড়ায় দেওয়া, বেটা দেওয়া হয়। তখন সবাই ভালোবাসতে শুরু করে। আর এই ভালোবাসায় কোনোদিন ভাটা পড়ে না, রিটায়ার্ড হয় না। এই জন্য যেটা বুঝাইতেছিলাম যে দিনী কথা যত মনোযোগ সহকারে শুনবো, একাগ্র চিত্তে যত মনোযোগ সহকারে শুনবো, তত বেশি দিলের ভিতরে যায়া গাঁথতে থাকবে। আর যখন গাঁথবে আমল সহজ হবে, আমলের তৌফিক মিলবে। আর আমল যখন হবে তখন অল্প বয়সেও বুজুর্গ হয়ে যাবে। অল্প বয়সে ইতিহাসের পাতায় পাওয়া যায় অল্প বয়স আল্লাহওয়ালা হয়ে গেছে। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই 18 বৎসর বয়সে বেলায়েত পাইছে। কত? 18 বৎসর বয়সে। তাও আল্লাহর রসুল স্বপ্নে যুগে ওস্তাদকে বইলা দিয়া গেছেন যে বাইজিদ বুস্তামি ওলি হয়ে গেছে, একে বলো এ কাজ যেন শুরু করে। তো উনি ওলি বানানো শুরু করছে 18 বছর বয়স। কতটুকু বয়স? 18 বছর বয়স। 18 বছর বয়সে ওলি হয়ে গেছে। রাবেয়া বসরি 33 বছর বয়সে মারা গেছে। রাবেয়া বসরি 33 বছর বয়সে মারা গেছে। আমার মনে হয় রাবেয়া বসরি বালেগ হওয়ার আগের থেকেই ওলি হয়ে গেছে। 33 বছর বয়সে তো মারাই গেছে। রাবেয়ার এতটুকু উচ্চ মর্যাদা ছিল যে ওই জমানার যত আল্লাহওয়ালা পুরুষ ছিল সবাই রাবেয়ার নাম বড় শ্রদ্ধার সহকারে নিতেন। 33 বছর বয়স কি? অল্প বয়সে ওলি হয়ে গেছে, নাইলে নাম এতদিন থাকতো না। নামটা এতদিন 1000 বছর নামটা থাকার কথা না, মুছা যাওয়ার কথা। কত মানুষের নামই তো মুছা গেল, ঠিক না? কি বলেন? বাংলাদেশের কিছু ব্যক্তিত্বের নাম বললে আপনারাও চিনবেন না, এখানে অধিকাংশ মানুষ চিনবে না। বলতে পারি ইতিহাসের পাতার থেকে, কিন্তু চিনবেন না। চিনবেন না আপনারা। মুছা গেছে, কিন্তু রাবেয়ার নাম এখনো মুছে নাই। রাবেয়ার নাম, বাইজিদ বুস্তামির নাম এখনো, এরকম আল্লাহওয়ালাদের নাম এখনো মুছে নাই।
বহুত মানুষের নাম মুছে গেছে, কিন্তু পুরান ঢাকার বুকের থেকে এখনো দিন মোহাম্মদের সাহেবের নাম মুছে নেই। চিনেন মৌলানা দিন মোহাম্মদ সাহেবকে? চিনতেন? নাম শুনছেন? রহমতুল্লাহ আলাই। চকবাজারে বৈশা তফসির করতেন, আর লাউড স্পিকার ফরিদাবাদ পর্যন্ত লাগত। এখনো মুছে নাই। আল্লাহওয়ালাদের নাম মুছে না, ওলিদের নাম আল্লাহ মুছতে দেন না। তো যত বেশি ধ্যানের সাথে দ্বীনি কথা শুনব, পড়ব, পড়ার সময়ও ধ্যান চাই, যত বেশি ধ্যানের সাথে শুনবো, যত বেশি ধ্যানের সাথে পড়ব, তত বেশি ভিতরে গাঁথবে। দেখবেন এক মজলিসে বসেই কেউ কথা শুনে চোখের পানি ঝরাইতেছে, আবার কেউ বসে বসে মুস্কি মুস্কি হাসতেছে। দুই ধরনের লোক এক মজলিসে পাবেন। কেউ চোখের পানি ঝরতেছে ওর চোখের পানি, আবার দেখবেন কেউ মুস্কি মুস্কি হাসতেছে। চোখের পানি কিন্তু এমনি আসে না, ইচ্ছা করলে কাঁদা যায় না। ইচ্ছা করলে কাঁদা যায় না, না, ওর দিলে গাচ্ছে। সুই ঢুকলে যেরকম ব্যথা পায়, ওর দিলে গাঁথতেছে, তো গাথাটা চোখ দিয়া বাহির হইতেছে, চোখ দিয়া বাহির হইতেছে। এই জন্য দ্বীনি কথা ধ্যানের সাথে শোনা চাই। কোরআনও এটারই হুকুম দেয়, ফাস্তামিউ, ধ্যান দিয়া শোনো, চুপচাপ শোনো, নিবিড়ভাবে ধ্যান দিয়া নিবিড়ভাবে শোনো, তাহলে দিলে গাঁথবে। আর যখন গাঁথবে আমল সহজ হবে। আর আমল যখন হবে তখন রঙও আসবে, গ্রাণও আসবে। রং আসবে, জীবনে রং আসবে, রং আসবে। শুধু শুধু তো হাদিস বলেন না, হাদিসে আছে আল্লাহওয়ালাকে, যাকে দেখলে আল্লাহ স্মরণ হয় সে আল্লাহওয়ালা। যাকে দেখলে কি আল্লাহ, সে কি আল্লাহওয়ালা। যাকে দেখলে আল্লাহ মনে হয় সে আল্লাহওয়ালা, সে আল্লাহওয়ালা। তখন কালার চলে আসছে, কালার পরে দেখলে আল্লাহ স্মরণ হয়। কি আল্লাহ স্মরণ হয় একে দেখলে, একে দেখলেই মনে হয় কি আল্লাহ, আল্লাহর কথা মনে হয়। তখন এই আল্লাহওয়ালা, এই আল্লাহওয়ালা হয়ে গেছে, কেন এর দেখলে আল্লাহ স্মরণ হয়। নাহলে হাদিসে আসতো না, কিতাবে আসতো না এই কথা। যাকে দেখলে আল্লাহ স্মরণ হয় সে আল্লাহওয়ালা, সে কি আল্লাহওয়ালা। নাহলে কিতাবে এই কথা আসতো না। যাকে বেশি বেশি মসজিদে আসতে দেখো, চোখ বুঝা সাক্ষী দিতে বড়, লোকটা ইমানদার। লোকটা কি, কেননা ইমানদার ছাড়া বারবার মসজিদে আসতে পারে না। বারবার ভুলে আসতে পারে 2-4 বার, কিন্তু বারবার তো ওই আসতে পারে যে কি ইমানদার। এটাই কালার চলে আসছে। এখন আল্লাহ বলতেছে বলো এই ইমানদার, কেননা বারবার আমার ঘরে আসতেছে। 5 বেলা তো আসেই, আরো আসে, বারবার মসজিদে আসে। এই ইমানদার, সাক্ষী দাও এই ইমানদার। কালার চলে আসছে, কালার। হ্যাঁ, এশা, ফজর, মাগরিব যাদেরকে মসজিদে আসতে দেখো কালার চলে আসছে, এদেরকে বলে দিতে পারো কিয়ামতের আলো তোমাদের জন্য অপেক্ষা করতেছে, পুরা নূর তোমাদের জন্য অপেক্ষা করতেছে। কালার চলে আসছে। দ্বীনি কথা যত বেশি ধ্যান দিয়া শুনবো, মন দিয়া একাগ্র চিত্তে চুপচাপ, তত বেশি দিলে গাঁথবে। দিলে যত গাঁথবে তত আমল করা সহজ হবে। আমল যখন করবে
তো গ্রাণও আসবে, কালারও আসবে। গ্রাণও আসবে, কালারও আসবে, গ্রাণও আসবে, কালারও আসবে, গ্রাণও আসবে, কালারও আসবে। তখন দেখা যাবে কিতাবের কথা সত্য হবে। রাস্তা দিয়ে হাঁটবে, এ দেখবে না ফেরেশতা এর সাথে মুসাফা করবে। ফেরেশতা এর সাথে মুসাফা করবে, কিন্তু দেখছে মানুষ করছে, আসলে এটা মানুষ না, ফেরেশতা করছে। তখন ওই কথা সত্য হবে। রাস্তা দিয়ে হাঁটবে, যেই রাস্তা এর পা পড়বে ওই রাস্তা অন্য রাস্তার উপরে গৌরব করবে। যে এলাকা দিয়ে যাবে ওই এলাকা অন্য এলাকার উপরে গৌরব করবে। যে আকাশ দিয়ে যাবে ওই আকাশের পরিধি অন্য আকাশ পরিধির উপরে গৌরব করবে। এই কথাগুলো কিতাবে কোনোদিন আসতো না। এই জন্য দিনই কথা ধ্যান খেয়ালের সাথে শোনা চাই। ইসলার জন্য এটাও বিরাট বড় একটা প্রয়োজন। এছাড়া ইসলাম হবে না। শোনা হবে, বসা হবে, কিন্তু ইসলাম হবে না, শুদ্ধি হবে না, মন কন্ট্রোলে আসবে না। এই জন্য যত বেশি ধ্যান খেয়ালে শুনবে তত বেশি কথা দিলে গাঁথবে, কথার নূর ভিতরে ঢুকবে। কেননা আমাদের দিলগুলা শক্ত হয়ে গেছে।